এইরকমও কি কোনো মানুষ হয় কন? কচু যে এত পছন্দের, কচুর শাক, কচুর মুখি, কচুর গাড়ি, কচু সব কিছু এত ভালো লাগে আমার কাছে, কি বলবো আপুরা ভাইয়ারা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার যদি কোনো শরীর খারাপ থাকে বা অসুস্থতা লাগে, তাহলে মনে করেন কচুর তরকারি কিংবা কচুর মুখি, লতি, চিংড়ি মাছ দিয়ে একেবারে ভাজা ভাজা পোড়া পোড়া করে দিলে আমার মনে করেন অসুস্থতার মধ্যে হইলেও আমি কয়টা ভাত খাইতে পারি, আর আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এরকম আমার মতো কিন্তু অনেক আপুরা ভাইয়েরা আছে যারা কচুটা অনেক পছন্দ করে। এই আমি যেটা কাটতেছি এটা নারিকেলি কচু, পানির মধ্যে হয়। যারা গ্রামে থাকে তারা সব সময় চেনে। অনেকে তো এই কচুর শাক খাওয়া বেশি পছন্দ করে না, কারণ এরা গ্রামে সব সময় পাওয়া যায়, আর ঢাকা শহর তো এটা কিনে আনতে হয়। আমার মা অনেকগুলা লাগাইছে জমির পাশে, এত সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। আমি তার কিছুটা পরিমাণে মা উঠাইয়া আইনে দিয়েছে। আবার কচুর শাক কাইটা তারপরে সেদ্ধ কইরা লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে পলিতে বইরা ফ্রিজে রাইখা তারপরে বরফ কইরা তারপরে দিয়েছে। মা আসলে কি জানেন, আপনি যেটা পছন্দ করেন সেটা তার যত কষ্টই হোক না কেন, সে অসুস্থতার শরীর নিয়েও তারপরে এই কচু উঠাইছে। আমি বারবার নিষেধ করছি যে না মা, দিতে হইবে না, আমি নিব না, আজকে দরকার নাই, আবার যখন আসবো তখন নিব। তারপরও সে এই পানির মধ্যে নাইমা তারপরে এই কচু তুইলা তারপরে মনে করেন প্রসেসিং করে তারপরে দেশে, আর এগুলারে আমি এইভাবেই নিয়ে আসছি পলিতে বইরা। এখন আমি আজকে রান্না করব শুটকি দিয়া। দেখা যায় যে ফেউয়া শুটকিটা দিয়া রান্না করলে অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যে প্রায় এরকম রান্না করি, তবে আমি মনে করেন ঢাকা শহরের কচুটা খুব কমই কিনি। মাঝে মধ্যে বাড়িতে গেলে তখন বাড়ি থেকে নিয়ে আসি, ওইটাই আমি খাই। আর দেখা যায় মাঝে মধ্যে যখন একেবারেই থাকে না, অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করে, তখন একটু কিনে নেই। আসলে কি আপনার পছন্দনীয় জিনিসগুলো আপনাকে যারা পছন্দ করে ভালোবাসে তারাই জানে যে কোন জিনিসটা আপনি বেশি পছন্দ করেন। তাদের শত কষ্ট হইলেও সেই জিনিসটা আপনাকে রেডি করে দিতে পারলে তাদের ভালো লাগে, এরকম একটা অবস্থা। আমার মা অসুস্থতার মধ্যেও যে এটা আমারে রেডি করে দিয়েছে। আমি তো এক পর্যায়ে আনতেই চাইছিলাম না, তারপরও নিয়ে আসছি। আজকে রান্না করব, আর কালকের লতি রান্না করব চিংড়ি মাছ দিয়া, আর আজকে এখানে শুটকি দিয়া আমি এই কচুটা ভালো কইরা, নারিকেলি কচু তো আর মিষ্টি মিষ্টি লাগে, অনেক ভালো লাগে, একটুও গলা চুলকায় না, অনেক মজা লাগে। আমার দেখা সাথে সাথে আমার বাচ্চারাও খায়, তারাও অনেক পছন্দ করে। আর একটুও গলা পিরপিরায় না, এজন্য আরও বেশি ভালো লাগে। আর এটা যদি বড় মাছ দিয়ে রান্না করা হয় বা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগে। আমার মনে করেন আজকে গরুর মাংস রান্না করছি, আর এই কচুটা চিংড়ি মাছ এই শুটকি দিয়ে রান্না করছি। আমি গরুর মাংসর থেকেও আমার এইটা এত ভালো লাগে, আমি এই কচু দিয়েই আর কি ভাত খাবো, এরকম একটা অবস্থা। আর আমার যদি শরীর খারাপ হয়, অসুস্থ হয়, তাহলে আমার কচুর মুখী হোক, কচু হোক, যেটাই হোক আমার লাগবে।